Welcome back. Today's topic is ecofeminism, পরিবেশ প্রধান নারীবাদ এর ইংলিশ টার্ম ইকোফেমিনিজম। এই ইকো কথাটি এসেছে গ্রিক শব্দ ঐকস থেকে, যার অর্থ হচ্ছে গৃহস্থ, এবং এটিকে পুরুষ হিসেবে দেখা হয়। তোমরা সকলেই মোটামুটি জানো যে নারীবাদ হচ্ছে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন, এবং এই নারীবাদের বিভিন্ন টাইপস আছে, যেমন উদারনৈতিক নারীবাদ, রাজনৈতিক নারীবাদ, সামাজিক নারীবাদ। ঠিক সেই রকমই পরিবেশ প্রধান নারীবাদের এমন একটি ধারা যেখানে পরিবেশ বা প্রকৃতি এবং নারীকে একই সাথে মর্যাদা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা হয়েছে। ফ্রাঙ্কোইস ডি ইউবোন 1970-এর দশকে প্রথম এই ইকোফেমিনিজমের ধারণার প্রবর্তন করেন। 1972 সালে তিনি ইকোলজি ফেমিনিজম সেন্টার গঠনের প্রাক্কালে এই ইকোফেমিনিজমের প্রকল্প গঠন করেন। 1974 সালে তার লেখা গ্রন্থ ইকোফেমিনিজম অর ডেড, এই গ্রন্থে তিনি প্রকৃতি বা পরিবেশ এবং নারীকে সমমর্যাদায় ভূষিত করেছেন। তার মতে নারী এবং পরিবেশ একই সাথে মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলনে সামিল হয়েছেন। এই পরিবেশ প্রধান নারীবাদে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো, প্রথমত, এই পরিবেশ প্রধান নারীবাদ বা ইকোফেমিনিজমে পুরুষকে সংস্কৃতি এবং নারীকে প্রকৃতি বা পরিবেশের সাথে তুলনা করা হয়েছে। যেহেতু সংস্কৃতি প্রকৃতির থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন, সেই জন্য পুরুষ নারীর থেকে উচ্চ মর্যাদার অধিকারী হয়েছে। দ্বিতীয়ত, এই ইকোফেমিনিজম নারীদেরকে গৃহস্থের দিকে ঠেলে দিয়েছে, অর্থাৎ গৃহবধূরূপে তাদের মর্যাদা সীমিত হয়েছে। তৃতীয়ত, ঠিক যেরকমভাবে পুরুষ কর্তৃক নারীর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, নারীকে নিয়ন্ত্রণ করা হয়েছে, ঠিক সেই রকমভাবে প্রকৃতিও ঔপনিবেশিক মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। সর্বোপরি এটা বলা যায় যে প্রকৃতি বা পরিবেশ এবং নারী উভয়ের ক্ষেত্রেই এই ইকোফেমিনিজম
এই লক্ষ্যে আন্দোলন গড়ে তোলে, যাতে করে উভয়েরই সাম্যময় পরিবেশ এবং সমমর্যাদা লাভ হয়। 1993 সালে প্রকাশিত মারিয়া মিচ এবং বন্দনা সিবার গ্রন্থ ইকোফেমিনিজমে তারা নারী এবং পরিবেশের মধ্যে সাদৃশ্যের উল্লেখ করেছেন। মারিয়া মিচ এবং বন্দনা সিবা উভয়েই উল্লেখ করেছেন যে পাশ্চাত্য নারীবাদী মহিলাগণ এই নারীবাদ প্রচার করতে গিয়ে একদিকে যেমন নারী এবং প্রকৃতির মধ্যে সংযোগ স্থাপন করতে পেরেছেন, ঠিক সেরকমভাবে মানুষের জীবনের যে সমস্ত দিকগুলো তুলে ধরেছেন, সেই দিকগুলো থেকে বোঝা যায় যে পুরুষ এবং নারীর সাম্যময় অবস্থার একান্ত প্রয়োজন। 1989 সালে বন্দনা সিবার লেখা গ্রন্থ স্টেইং অ্যালাইভ ইকোফেমিনিজমের সমর্থনে নারীদের প্রকৃতির প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেছেন। তবে কিছু সমালোচক মনে করেন যে মারিয়া মিচ এবং বন্দনা সিবা যেহেতু পাশ্চাত্য জগতের মহিলা, সেই জন্য তারা ভারতের জাতপাত ব্যবস্থার কথা বুঝতে পারেননি এবং তাদের লেখার মধ্যে ভারতের জাতি ব্যবস্থার বর্ণনা নেই। কিন্তু এটা আমরা মানতে বাধ্য যে তারা যেরকমভাবে নারী ও প্রকৃতির মধ্যে সংযোগ স্থাপনের, সাদৃশ্য স্থাপনের উল্লেখ করেছেন, তাতে করে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। এছাড়া পৃথিবীর সর্বত্রই এই নারীবাদী আন্দোলন পৌঁছে যায়। যেমন ভারতের মেধা পাটকারের ভূমিকা উল্লেখযোগ্য অবদানের সৃষ্টি করে। দক্ষিণ জার্মানির নারীবাদীরাও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ভারতীয় নারীবাদীরা ভারতের জাতি ব্যবস্থার উল্লেখ করে নিম্ন বর্ণের মহিলাদেরও এই আন্দোলনের মধ্যে সামিল করেছেন। সুতরাং এই ইকোফেমিনিজম যে এক নতুন পথের সন্ধান দিয়েছে, এই কথা আমাদের স্বীকার করতেই হয়। তা সত্ত্বেও আমরা আরেকটু বিচার করলে দেখতে পাব যে এই পরিবেশ প্রধান নারীবাদ বা ইকোফেমিনিজম যখন পাশ্চাত্য নারীবাদীদের সমর্থন লাভ করে অর্গানিক ওমানিজম এ পরিণত হলো, তখন এর বিস্তৃতি বৃদ্ধি পেল। জৈবিক নারীবাদ, এক্ষেত্রে নারীবাদ কথাটি এক থাকলেও ইংরেজিতে সেটা ওম্যানিজম, ওমেন থেকে এসেছে ওম্যানিজম, জৈবিক নারীবাদ অর্থাৎ অর্গানিক ওম্যানিজম নারীবাদের অধিকতর বিস্তৃতি লাভ করার জন্য, যেখানে পরিবেশ প্রধান নারীবাদ নারীদেরকে গৃহস্থের দিকে
বা গৃহবধূরূপে ঠেলে দিয়েছে, সেখানে এই অর্গানিক ওম্যানিজম নারীদেরকে তাদের মর্যাদা রক্ষার লড়াইয়ে অধিকতর এবং বিস্তৃত আন্দোলনের সুযোগ করে দিয়েছে। এই ইকোফেমিনিজম থেকে যখন অর্গানিক ওম্যানিজম প্রকাশ পেল, তখন নারীবাদ আরও শক্ত সামর্থ্য, আরও দৃঢ় হয়ে উঠল এবং নারীবাদীদের এই যে সাম্য প্রতিষ্ঠার লড়াই, যেখানে নারী এবং প্রকৃতি উভয়কেই তাদের নিজস্ব স্থানে বজায় রাখার যে চেষ্টা, তা প্রতিষ্ঠিত হলো। তাদের সাম্যময় অবস্থা তারা লাভ করতে সক্ষম হলো বলে মনে করা যেতে পারে। যদিও এখনও এই বর্তমান যুগে দাঁড়িয়েও নারীদের অধিকার রক্ষার যে লড়াই, তা ক্রমশ চলছে। কারণ এই পোস্ট মডার্ন এজ বা পোস্ট ফেমিনিজম, এক্ষেত্রে নারীদের অধিকার রক্ষার লড়াই নারীদের নিজেকেই করতে হবে। কারণ ফেমিনিজমে যখন নারী এবং পুরুষের সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, ফেমিনিজমে নারী এবং পুরুষের সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, অর্থাৎ নারী এবং পুরুষের মর্যাদা একই, অবস্থান একই। সেক্ষেত্রে নারীদেরকে নিজের অধিকার রক্ষার লড়াইটা নিজেকেই লড়তে হবে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্বলভাবে নয়, বরং নিজের অধিকারের দাবি নিজেকেই করতে হবে, যাতে নারী যে দুর্বল এই ভাবটা প্রকাশ না পায়, বরং তাদের মনে দৃঢ়তা দিয়ে এই আন্দোলনকে সার্থক করতে হবে। একইভাবে বলা যায়, পরিবেশের প্রতি আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবেশকে নিয়ন্ত্রণ না করে পরিবেশ যে আমাদের জীবন ধারণের মূল, তা উপলব্ধি করতে হবে। পরিবেশ সংরক্ষণ করতে হবে। পরিবেশের যে স্বকীয় মূল্য, নিজস্ব মূল্য আছে, তা আমাদের বুঝতে হবে, বিচার করতে হবে। নিজের স্বার্থসিদ্ধির জন্য পরিবেশকে কাজে না লাগিয়ে যথেষ্ট পরিমাণে বৃক্ষরোপণ, মৃত্তিকা, বায়ু দূষণ থেকে তাদের রক্ষা করা, বন্যপ্রাণী সংরক্ষণ, সমস্ত কিছু আমাদের নিজেদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সেই সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। তো আজ এই পর্যন্ত।